ইসলামের 5টি ফরজ কাজের অন্যতম একটি হলো পবিত্র হজ পালন করা। প্রত্যেক মুমিন মুসলমানেরই এ নিয়ত থাকে যে জীবদ্দশায় তিনি একবার হজ পালন করবেন, কিন্তু বিভিন্ন ধরনের সমস্যায় প্রয়োজনীয় অর্থের সংস্থান না থাকায় এ ফরজ কাজটি অসমাপ্ত রেখেই ইহলোক ত্যাগ করতে হয়। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড হজ বিমা প্রকল্প চালু করার মাধ্যমে প্রত্যেক মুমিন মুসলমানের অত্যাবশ্যকীয় এ ফরজ কাজটি পালনের সুবর্ণ সুযোগ করে দিয়েছে। সোনালী লাইফের 12 নং প্রকল্পটি হজ বিমা। আচ্ছা, আমার বেনিফিটটি কেমন হবে একটু খুলে বলুন। আপনি যেহেতু হজের নিয়ত করে বিমা নিচ্ছেন এবং বিমাটি মেয়াদ পর্যন্ত চালু রেখে হজ করাটাই হবে আপনার বেনিফিট। পাশাপাশি মেয়াদের মধ্যে অকাল প্রয়াণে আপনার নমিনিকে হজ করার জন্য বিমা অঙ্ক এবং অর্জিত লাভ সহ ফেরত দেওয়া হবে। এই পলিসিতে সামান্য কিছু অতিরিক্ত প্রিমিয়াম দিয়ে সহযোগী বিমা কিনলে অসুস্থতা কিংবা দুর্ঘটনায় চিকিৎসার খরচ পাওয়া যাবে। তার মানে এ বিমায় হেলথ কভারেজ আছে? নিশ্চয়ই, তবে গ্রাহককে কিছু অতিরিক্ত প্রিমিয়াম দিতে হবে। এই পলিসিতে সহযোগী বিমা হিসেবে সিআইসি, ইপিএ এবং ডাব্লিউপি গ্রহণের সুযোগ রয়েছে। আমাদের সহযোগী বিমা সিআইসি এর আওতায় 25টি রোগ রয়েছে, যেমন ক্যান্সার, স্ট্রোক, পক্ষাঘাত, প্রথম হার্ট অ্যাটাক, করোনারি আর্টারি সার্জারি, কিডনি ফেইলিওর, অন্যান্য করোনারি আর্টারি রোগসমূহ, হার্টে ভালভ প্রতিস্থাপন এবং ব্রেন টিউমার, ফুসফুসের গুরুতর রোগ, লিভারের শেষ স্টেপ, মোটর নিউরন ডিজিজ ইত্যাদি রোগের যে কোনোটি বিমা গ্রহণের 6 মাস পূর্ণ হওয়ার পর পরীক্ষায় ধরা পড়লে বিমা চুক্তি অনুযায়ী চিকিৎসা ব্যয় প্রদান করে। ইপিএ নামের সহযোগী বিমার মাধ্যমে যে কোনো দুর্ঘটনার কারণ চিকিৎসা খরচ দিয়ে থাকি এবং গ্রাহক দুর্ঘটনা বা অসুস্থতাজনিত কারণে পূর্ণাঙ্গভাবে অক্ষম হয়ে গেলে ডাব্লিউপিওর আওতায় প্রিমিয়াম মওকুফ হয়ে যায়। উপরোক্ত সম্পূরক সুবিধাদি গ্রহণ করেও মূল বিমার সমস্ত সুবিধা অক্ষুণ্ণ থাকে। এই বিমার মেয়াদ কতদিন হতে পারে? এর মেয়াদ 10 থেকে 15 বছর। এই বিমায় বিমা গ্রহীতার বয়স কত হবে? এই বিমায় মহিলাদের ক্ষেত্রে বিমা গ্রহীতার বয়স হবে 18 থেকে 52 বছর এবং বিমা গ্রহীতার বয়স 67 বছর পর্যন্ত বিমাটি সচল থাকবে। আর পুরুষের ক্ষেত্রে বয়স হবে 18 থেকে 55 বছর এবং বিমা সচল থাকবে 70 বছর পর্যন্ত। এই বিমায় প্রিমিয়াম কিভাবে জমা দিতে হবে? এই বিমায় আপনি প্রিমিয়াম মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক, বার্ষিক পদ্ধতিতে জমা দিতে পারবেন। তবে একবারে জমা দেওয়াটাই সবচাইতে ভালো, কারণ যখনই আপনি ভেঙে ভেঙে জমা দেবেন তখনই কিছু সার্ভিস চার্জ যোগ হবে। এই সার্ভিস চার্জের টাকাটা গ্রাহকের সেভিংস হিসেবে যুক্ত হবে না। এই পলিসিটি আমি যে কোনো সময় ভাঙতে পারবো? না, ইচ্ছা করলেই আপনি যে কোনো সময় এই পলিসিটি ভাঙতে পারবেন না। আমাদের বাংলাদেশে আমরা ব্যাংকের সাথে বিমাকে গুলিয়ে ফেলি। ব্যাংকে যখন ইচ্ছা তখন আপনি আপনার অ্যাকাউন্ট ক্লোজ করতে পারবেন, কিন্তু বিমার বেলায় এটি সম্ভব না। কেননা বিমাটা নির্দিষ্ট সময়ের জন্য একটি চুক্তি। বিমা কোম্পানিগুলি নির্ধারিত সময়ের মধ্যে অনেক ঝুঁকি গ্রহণ করে থাকে, তাই অন্তত 2 বছর আপনাকে পলিসিটি চালিয়ে যেতে হবে। 2 বছর পর পলিসিটি পেইড আপ ভ্যালু বা পরিশোধিত মূল্য অর্জন করবে, যার পরিপ্রেক্ষিতে মেয়াদ শেষে আপনি আপনার টাকা ফেরত পাবেন। 3 বছর অতিক্রম করার পর আপনি আপনার পলিসিটি সারেন্ডার করতে পারবেন। তবে এক্ষেত্রে নির্ধারিত সার্ভিস চার্জ কেটে রেখে আপনার জমাকৃত টাকা ফেরত দেওয়া হবে। এটাই বিমা আইন। আচ্ছা, আমাদেরকে লোন সম্পর্কে একটু বুঝিয়ে বলুন। পলিসির মেয়াদ 3 বছর জমা শেষ হলে এবং পলিসি চালু অবস্থায় থাকলে সমর্পণ মূল্যের 80% পর্যন্ত লোন হিসেবে গ্রাহক নিতে পারবেন। আচ্ছা, এই বিমার জীবদ্দশায় কি কি সুবিধা পাওয়া যাবে? বিমার মেয়াদান্তে গ্রাহককে মূল বিমা অঙ্কের সাথে অর্জিত লভ্যাংশ প্রদান করা হবে। কমপক্ষে 2 বছর পলিসি চালু থাকার পর প্রিমিয়াম জমা বন্ধ হয়ে গেলেও মেয়াদান্তে পরিশোধিত মূল্যের সাথে অর্জিত লভ্যাংশ এবং 3 বছর অতিক্রান্তের পরে
মেয়াদের মধ্যে সমর্পণ মূল্য প্রদান করা হবে। মৃত্যুর পর আমার নমিনি কী কী সুবিধা পেতে পারে? পলিসি চালু থাকলে মেয়াদের মধ্যে বীমা গ্রাহকের অকাল প্রয়াণে মৃত্যুর তারিখ পর্যন্ত অর্জিত বোনাস সহ নমিনিকে পূর্ণ বীমা অঙ্ক প্রদান করা হবে। কমপক্ষে 2 বছর পলিসি চালু থাকার পর প্রিমিয়াম বন্ধ হয়ে গেলেও মেয়াদের মধ্যে বীমা গ্রাহকের অকাল মৃত্যুতে শুধুমাত্র পরিশোধিত মূল্য প্রদান করা হবে। এই বিমাটি সবচাইতে কার জন্য বেশি উপযোগী? যে সকল গ্রাহক জীবনের ঝুঁকির পাশাপাশি হজ করতে চান এবং কর রেয়াত পেতে চান, এই পরিকল্পটি তাদের জন্য যথোপযুক্ত। তাই চোখ বন্ধ করে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বীমা পরিকল্প 12 গ্রহণ করুন।